নমস্কার, ইট অ্যান্ড ডাইন চ্যানেলে আজকে আপনাদেরকে মেটে গিলের একটি পদ রান্না করে দেখাচ্ছি। প্রথমেই এর জন্য এখানে লাগছে 1 কিলো পরিমাণে মেটে গিলে, লাগছে টুকরো করে কেটে রাখা আলু, এছাড়াও লাগছে অন্যান্য প্রয়োজনীয় মশলা, যেগুলো আমি একে একে পরে নাম উল্লেখ করে দেব। প্রথমেই দেখুন কড়াই গরম হয়ে যাওয়ার পর 3 থেকে 4 টেবিল স্পুন তেল এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেলও ইউজ করতে পারেন। তেলটা এখানে কিছুক্ষণ গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে আলুগুলো প্রথমেই ভেজে নিচ্ছি, আপনারা যদি চান পরেও মশলার সাথে মিশিয়ে রাখতে পারেন, তবে আগে ভেজে নিলে রান্নার টেস্টটা কিন্তু আরেকটু সুন্দর হবে। আলুতে রং হওয়ার জন্য এখানে হলুদ এবং লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়োটা অ্যাড করার পরে এটা 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। সমস্ত আলুগুলোকে লালচে করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে আমাদের, আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে যে বাকি তেলটা ছিল সেই তেলে কিন্তু রান্নাটা হবে। প্রথমে দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা, 3 থেকে 4টে এলাচ, লবঙ্গ এবং 9 থেকে 10টি গোলমরিচ। এবারে সমস্ত মশলা থেকে গন্ধ বেরোনোর পরে রসুন থেতো করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। মনে রাখবেন মশলা থেকে গন্ধ বেরোনোর পরেই কিন্তু রসুনটা অ্যাড করবেন, তবেই এই রান্নার একটা সুন্দর গন্ধ আসবে। এরপরে অন্যান্য মশলা দেওয়ার আগে আমি এখানে মেটে গিলাগুলো অ্যাড করে দিচ্ছি। মেটে গিলাগুলি এটার সাথে পুরোটা মিশিয়ে তারপরে আমি অন্য সমস্ত মশলা এখানে আরও অ্যাড করে দেব। মাংস তো অনেকেই খেতে পছন্দ করেন, কিন্তু মাংস ছাড়াও মাংসের যে গিলা মেটেগুলো হয় সেগুলোও অনেকে খেতে পছন্দ করেন। তারা এইভাবে যদি রান্না করে দেখেন তাদের কিন্তু খেতে আরোই ভালো লাগবে। দিয়ে দিলাম আদা এবং লঙ্কা বাটা, কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, এছাড়া বিভিন্ন মশলা যেগুলো করে রাখা ছিল সেগুলো এখানে দিয়ে দিলাম। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করবেন। এবারে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। চিকেন তো অনেকেই খান, কিন্তু চিকেনের মতো করেই এটা অনেকটা রান্না করা হয়, কিন্তু এই প্রসেসে যদি রান্না করে দেখেন রান্নাটা কিন্তু আরও সুস্বাদু হয়। আপনারা খেয়ে দেখবেন এইভাবে রান্না করে এবং জানাতে কিন্তু ভুলবেন না কেমন হলো। সমস্ত মশলার সাথে গিলা মেটেগুলো মিশে গেছে। এবারে কিছুক্ষণ ঢাকা চেপে রেখে 10 মিনিট মতো এটাকে এই গিলা মেটে থেকে জল ছাড়তে দেব। 10 মিনিট পর ঢাকনা তুলে দেখুন এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে। অনেকটা পরিমাণে জল কিন্তু এটা থেকে ছেড়েছে। আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি এখনো পর্যন্ত। খুব সুন্দর একটা রং হয়েছে এবং অনেকটা পরিমাণে জল কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতেও খুব সুস্বাদু লাগছে। এবারে আলুগুলো একে একে অ্যাড করে দেব। যে আলুগুলো ভেজে রাখা ছিল এই সমস্ত আলুগুলো এখানে দিয়ে দিলাম। এবারে আলু আর গিলা মেটের সাথে একসাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে অ্যাড করে দিলাম জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, আমার পরিমাণ মতো আমি এখানে জলটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। খুব বেশি জল কিন্তু এখানে দেবেন না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে।
এবারে জলটা ফুটতে দিচ্ছি। দেখুন জলটা অনেকটাই ফুটে এসছে। জলটাকে আরও কিছুক্ষণ টানিয়ে নেব এইভাবেই। দেখুন জলটা কিন্তু টেনে গেছে। 10 মিনিট মতো রেখেছিলাম এটাকে টানানোর জন্য। আপনারা 10 থেকে 15 মিনিট এটাকে রাখবেন এভাবেই। মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে পারেন, তবে হাই ফ্লেমে না দিয়ে মিডিয়াম ফ্লেমে রাখলেই এটা সুন্দর করে টেনে যাবে এবং যতটুকু অংশ সেদ্ধ হওয়ার বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে যাবে। তো কেমন লাগলো আজকে রান্না কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।